ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করতেন। হুজুরের নামে একটা মিথ্যা খবর ছড়িয়েছিল, তাই হুজুরের নামে দিল্লি থেকে ফরমান জারি হয়েছিল বন্দি করতে হবে, শুনছেন? কিন্তু হুজুর যেখান দিয়েই যায়, যে থানার এলাকায় যায়, সেই থানার লোক রাস্তায় ব্যারিকেড দেয় হুজুরকে ধরবে বলে। কিন্তু হুজুর যখন এসে গাড়ি থামায়, হুজুরকে দেখার সাথে সাথে ব্যারিকেড খুলে দেন। আচ্ছা যান 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 হুজুর, যান যান হুজুর, যান যান, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হুজুর কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে, আর ওপর থেকে শুধু বলছে এখনো অ্যারেস্ট হয়নি কেন, এখনো বন্দি হয়নি কেন। লাস্টে দিল্লি থেকে পুরো স্পেশাল টিম এসছে ফুরফুরা শরীফে, শোন ফুরফুরা, পুরো ফুরফুরা ঘিরে ফেলেছে। যে কি এমন ব্যাপার যে ধরতে পারছে না, তার মানে বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। পুরো ফোর্স এসছে ধরবে বলে, পুরো ফুরফুরা ঘিরে ফেলেছে। তো ভেতরে একজন খবর দিয়েছে দাদুজানকে যে হুজুর বিশাল ফোর্স এসছে আপনাকে ধরবে বলে। তা হুজুর ফতুই গায়ে দিতেন। তা দাদি জানতে ঘরে বলছেন, কই গো কচির মায়ের, কিছু খাইয়ে দাও, কদিন জেলের হাওয়া খাতে হবে না হবে, মানে কোনো ব্যাপারই নয়, আমি তুমি হলে তো ছুটে রাস্তা পেতাম না। কথা বুঝে আসছে? যারা আল্লাহকে ভয় করে তারা কাউকে ভয় করে না। তো হুজুর যখন বেরোচ্ছে, যারা বড় বড় অফিসার এসেছিল বসেছিল, হুজুরের দিকে যেই নজর পড়েছে সব উঠে দাঁড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যারা কেউ বাঙালি ছিল না, সব ওখানকার থেকে এসে, তারা চেনেও না কোনোদিন। এখন নাই ফটো ফটো বেরিয়েছে, অনেক দূরের লোক অনেক দূরে চলে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। হুজুর বললেন বাবারা বসো। হুজুর বসলেন। কি হয়েছে? না না কিছু, সেরম কিছু নয়, কথা ঘুরাচ্ছে, সেরম কিছু নয়, আমাদের কাছে একটা ইনফরমেশন ভুল গিয়েছিল, আপনি কিছু মনে করবেন না ডিস্টার্ব করার জন্য। তা আমরা একটা কাগজ আপনাকে তৈরি করে দিচ্ছি, যাতে বাংলার যেখানে ঘুরবেন কোনো অসুবিধে কোনো প্রশাসন যেন না করে। ছোট হুজুর বলেছিলেন বাবা কি কাগজ দেবে, আমার আল্লাহ আমাকে একটা স্টাম্প দিয়ে পাঠিয়েছে, আমি নবীর গোলাম, জোরে বলুন সুবহান। এছাড়া আর কিছু লাগবে না বাবা। তারা বললেন আমাদেরকে ইজাজত দেন। তারপরে একটু টিফিন করতে হয়, খাওয়াতে হয়, এটা অতিথি আপ্যায়ন করার নবীর সুন্নাত, হুজুর করেছিলেন। তারা সব আর চলে গেল। কথা কিছু বুঝতে পারছেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাকে সমাজের কাছে আল্লাহ তার ইজ্জত আদব ভয়কে আল্লাহ ঢুকিয়ে দেয়। আর যাদের দিলে আল্লাহর ভয় থাকে না, সবার অন্তর থেকে তার ভয় আল্লাহ তুলে নেয়। আজকে 100 বছর পিছিয়ে যান,